আমাদের হার্টে আগুন লেগেছে। অর্থ মন্ত্রণালয় একটা দেশের হার্ট, সেখানে আসছে ফাইল মন্ত্রণালয়। আপনি কি দিয়ে আগামী বছর প্ল্যান করবেন দেশের 17 বছর? সব তো আপনার শেষ। সচিবালয়ে যে আগুন লেগেছে এটা নিশ্চয় কোনো ঘটনা বলে আমরা চালিয়ে দিতে পারি না। আওয়ামী লীগের দোসরদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে বসিয়ে দিয়ে গেছে, সেগুলো গাছ হয়েছে, ডালপালা হয়েছে, শাখা প্রশাখা হয়েছে, তারাই এগুলাই করতেছে বিভিন্ন জায়গায়, সব জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে আছে। যে আগুন লেগেছে একটা 52-তে আর একটা 54-তে ফায়ার সার্ভিস এসেছে, সকাল 7টার ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টের কথা বলছি। আচ্ছা, এরপর তারা এসে দেখলো যে আগুন এর আগেই, তারা আসার আগেই 8-10টা রুমে আগুন অলরেডি চলছে। কিন্তু প্রশ্ন হলে ফায়ার সার্ভিসের অফিসার সচিবালয়তে একদম নিকটে, তারা এত দেরিতে কেন নিউজ গেল ফায়ার সার্ভিস? এটা বোঝা যায় যে আগুন লাগুক পরিকল্পিত করেছে। কালকে ছিল ক্রিসমাস ডে, হলিডে, সারাদিন এই মতিঝিল সচিবালয় পাড়া একদম অফ, লোকজন নাই। লোক ছিল শুধু সিকিউরিটি গার্ড যারা, তারা আজকে সিকিউরিটি গার্ডগুলো ধরা হোক, এখানে যারা ডিউটিতে ছিল, রোস্টারে ছিল, সব তথ্য বের হয়ে আসবে। এটা আহামরি বিশের কিছু না। এখন প্রযুক্তির যুগ ভাই, মোবাইলে আপনি ক্যাশটা করলে কাকেই ধরতে না পারেন। সবকিছু ক্লিয়ার, সবাই আমরা বুঝি। আমাদের হার্টে আগুন লেগেছে। অর্থ মন্ত্রণালয় একটা দেশের হার্ট, সেখানে আসছে ফাইল মন্ত্রণালয়। আপনি কি দিয়ে আগামী বছর প্ল্যান করবেন দেশের 17 বছর? সব তো আপনার শেষ। মানুষের যেমন হৃৎপিণ্ড, ফুসফুস একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, যেমন সচিবালয় হচ্ছে বাংলাদেশের জন্য প্রশাসনের জন্য একটা গুরুত্বপূর্ণ স্থাপনা। তো সচিবালয়ে যে আগুন লেগেছে এটা নিশ্চয় কোনো ঘটনা বলে আমরা চালিয়ে দিতে পারি না। এখানে পতিত ফ্যাসিস্ট যে সরকার ছিল, তারা 16 বছরে তাদের লোকবল, তাদের জনবল, তাদের লোকজন বিভিন্ন সেক্টরে একেবারে ঝাড়ুদার থেকে শুরু করে সচিব পর্যন্ত তারা সেট আপ দিয়ে রেখেছে। তো তাদের যে একটা যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট ভেঙে এই অন্তর্বর্তী সরকার 4 মাসের মধ্যে কিন্তু একটা সংস্কার করতে পারে নাই। তো তাদের যে প্রেতাত্মারা ছিল, তাদের যে দোসররা ছিল, তাদের যে লুটপাট, তাদের যে অরাজকতা, হত্যা, গুম খুন, এগুলোর কিন্তু তদন্তের জন্য অন্তর্বর্তীকালীন সরকার এগোচ্ছিল। তো এই যে কাজগুলো মানে সামনে দিয়ে অগ্রসর হচ্ছে, তো এগুলো যে সামনে দিয়ে অগ্রসর হয়, জাতির কাছে যদি স্পষ্ট বার্তা পৌঁছে যায়, তা কে অপরাধী এগুলো যদি জাতি জানতে পারে, তাহলে অবশ্যই তাদের বিচার হবে। বাঁচার জন্য তারা হয়তোবা এরকম অগ্নিগ্রহণ করতে পারে। আমাদের দেশের যে কলিজা, আমাদের দেশের যে ফুসফুস, এই সচিবালয়, যেখান থেকে সারা বাংলাদেশ নিয়ন্ত্রণ হয়, যেখান থেকে আমাদের প্রত্যেকটা সেক্টরে কাজ হয়, সেই সচিবালয়ে আগুন লাগার পিছনে হঠাৎ করে রাত্রে যখন হাজার হাজার কোটি টাকা পাচারের যখন একটি তদন্ত হবে, ইনফরমেশন চলে আসছে, যেখান থেকে ঘোষণা হলো সেইখানে সেই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোয় সেই ভবনে আগুন লাগানো হয়েছে। এটা আমরা মনে করতেছি, ছাত্র জনতা, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা মনে করতেছি এখানে পরিকল্পিতভাবে, যেমন 2009 সালে বিডিআর বিদ্রোহ এটা চালিয়ে দিয়েছিল, কিন্তু এটা পরিকল্পিত একটা হত্যাকাণ্ড ছিল। ভারতের রয়ের এজেন্ট এরা বাস্তবায়ন করেছে শেখ হাসিনাকে দিয়ে। ঠিক এইরকম এই 2009 সালে 8 সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসে, দীর্ঘ 15 বছর তারা যে আওয়ামী লীগের দোসরদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে বসিয়ে দিয়ে গেছে, সেগুলো গাছ হয়েছে, ডালপালা হয়েছে, শাখা প্রশাখা হয়েছে, তারাই এগুলাই করতেছে বিভিন্ন জায়গায়, সব জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে আছে। অতএব এই সংস্কার করতে হলে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এবং প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে আওয়ামী লীগের দোসর এবং রয়ের এজেন্ট আছে। আমি জানি যে বাংলাদেশে, আমরা সবাই জানি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা অত্যন্ত শক্তিশালী। তারা ইচ্ছাকালে এই রয় এজেন্টদেরকে ধরতে পারবে, এবং যেখানে যেখানে ভারতীয় প্রেতাত্মা আছে, আমার আওয়ামী লীগ দোসররা আছে, তাদেরকে আগে নিশ্চিহ্ন করতে হবে, পরিষ্কার করতে হবে, তারপরে আমাদের দেশটা ভালো হবে।